সম্মানিত শ্রোতা, আসুন আমরা শুনি শ্রদ্ধেয় লেখক বড়ফুলের ছোট গল্প সমাধান। আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহাররঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিবাহ হইল পাকড়া গ্রামবাসিনী খান্তমণি নাম্নী এক পল্লীবালার সহিত, এবং বৎসরান্তে তিনি একটি কন্যারত্ন প্রসব করিয়া তাহার নাম রাখিয়া দিলেন বুচি। নামকরণটিতে একটু আপত্তি করিয়াছিলাম, তাহাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলিল। এই কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি? তোর যত সব অনাথ সৃষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়, তাছাড়া কিরকম যেন বোকা হাবা ধরনের, মুখে সর্বদাই লালা ঝরে। পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না, তা ঠিক। বছর 2 পরে খান্তমণি বুচিকে লইয়া বাপের বাড়ি গিয়াছেন। সেদিন রবিবার, কাহারও কাজকর্ম নাই। চণ্ডীম গুপে বসিয়া নানা আলোচনা চলিতেছে। হঠাৎ আমার কথাই উঠিয়া পড়িল। নৃপেন বলিল, এই দেখ না, নিহারের অদৃষ্ট হলো বা যদি একটা মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যামবশ বলিলেন, আবার বলতে, বিয়ে দেবার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি, টাকা চাই প্রচুর। হারুখুড়ো তামাকটাতে 2 টান দিয়া কহিলেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায় যে। চোখ দুটো ছোট বড় হয়েই আরো মুশকিল হলো কিনা, কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন আসিয়া আমাকে একখানা চিঠি দিয়া গেল। নৃপেন বলিল, কার চিঠি হে? আমি চিঠিটা পড়া শেষ করিয়া বলিলাম, বউ লিখেছে, বুচি মারা গেছে কাল। সমাপ্ত।